হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ওমর এই মুভির দ্বিতীয় দিনের আমেরিকার কালেকশন নিয়ে। কথা বলবো 17 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে। কথা বলবো মোনা জিন্টু এই মুভি 17 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে। দ্বিতীয় দিনের পাকিস্তানের কালেকশন নিয়ে। কথা বলবো রাজকুমার এই মুভি 17 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, ইউএসএ কানাডা মার্কেটের কালেকশন নিয়ে। অস্ট্রেলিয়াতে মুভিটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে, দ্বিতীয় দিনে কত টাকা আয় করেছে সেটিও নিয়েও কথা বলবো। আপনি জানিয়ে দেই, বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই হয়নি যে 3টি ফিল্ম ওভারসিজ মার্কেটে একাধারে চলছে। আপনি জানিয়ে দেই, 3টি ফিল্মই কিন্তু ব্লকবাস্টার হবে, কারণ ওভারসিজ মার্কেটে বাংলাদেশের যেরকম ইনকাম হয় সেরকমভাবে আমরা আশা করছি 3টি ফিল্ম ওভারসিজ মার্কেটে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। কথা বলবো এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ওমর নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, এমনি 17 দিন বাংলাদেশে কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন শরীফুল রাজ স্যারের এবার ঈদে 3টি ফিল্ম রিলিজ হয়েছে, ওমর, কাজল রেখা এবং আরেকটি ফিল্ম হলো দেয়ালের দেশ। সবচেয়ে জনপ্রিয়তা দেয়ালের দেশ পেলেও বর্তমানে কালেকশানে ওমর কিন্তু এগিয়ে যাচ্ছে, ওমরের কালেকশন ভালো। এবং তৃতীয় সপ্তাহে এসে বাংলাদেশে ওমর সিনেমা হল অনেক বেশি পেয়েছে, যেখানে দেয়ালের দেশের সিনেমা হল ওমরের অর্ধেক রয়েছে। যাই হোক, নিজের 17 দিনে ওমর বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। মুভিটি ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 26 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2 কোটি 3 লক্ষ টাকা। আপনারা যারা ওমর দেখেছেন জানেন ওমর কিন্তু খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। যারাই দেখেছে সবাই বলেছে খুবই ভালো সাসপেন্স থ্রিলার একটি ফিল্ম ওমর। ওমরে ভালো ভালো স্টার কাস্টও রয়েছে, যার কারণে এই ফিল্মটি সকল দর্শকের কাছে ভালো লেগেছে। এনকা বলবো মোনা জিন্টু নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো সুপ্রভাত ম্যাম, 17 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে, দ্বিতীয় দিন পাকিস্তানে কমপ্লিট করেছে। আপনারা জানেন মোনা জিন্টু পাকিস্তানে রিলিজ হয়েছে যুদ্ধের পরে। আমি এখন পর্যন্ত জানা মতে মোনা জিন্টুই প্রথম বাংলা ফিল্ম যেটি পাকিস্তানে রিলিজ হলো। আপনারা জানেন পাকিস্তানে এর আগে বাংলা ফিল্ম রিলিজ হওয়ার কথা আমি শুনিনি। আপনারা জানেন পাকিস্তানের ডিস্ট্রিবিউটাররা কিন্তু নিজে থেকে মোনা জিন্টুকে নিয়েছেন, এবং জাস মাল্টিমিডিয়াও খুবই ভালোভাবে কাজ করেছেন, যার কারণে কিন্তু মোনা জিন্টু পাকিস্তানে রিলিজ হতে পারলো। দর্শক ফ্যান্সের সাপোর্ট যদি পায় অবশ্যই মোনা জিন্টু পাকিস্তান থেকে ব্লকবাস্টার হয়ে বের হবে। আপনারা জানেন প্রথম সপ্তাহে মুভিটি 83-84টি শো পাকিস্তানে পেয়েছে, একটি সিনেমা হলে তো মুভিটি 9টি শো পেয়েছে, যেটি অসাধারণ। আমাদের মনে হয় পাকিস্তান থেকে মুভিটি ভালো কালেকশন করবে, বক্স অফিসে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। নিজের 17 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, পাকিস্তান থেকে আয় করেছে 17 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 29 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2 কোটি 69 লক্ষ টাকা। মোনা জিন্টু ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডা ইউরোপে ইংলিশ ভার্সনে রিলিজ হবে, যেটি আরও বেশি বুস্ট করবে মুভির কালেকশন। আপনি জানিয়ে দেয় লাইফ টাইমে হতে পারে মোনা জিন্টু 5 থেকে 8 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এনকা বলবো রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 17 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বাংলাদেশে নিজেদের 17 দিন কমপ্লিট করেছে, ইউএসএ কানাডা মার্কেটে মুভিটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে, যেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে মুভিটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, তার ক্যারিয়ারের সবচেয়ে প্রাইম টাইমে তিনি রয়েছেন, দর্শকরা তাকে খুবই বেশি ভালোবাসেন। রাজকুমার যখন রিলিজ হয়েছে অনেকে বলেছে রাজকুমার প্রিয়তমার মতো হাইপ ক্রিয়েট করতে পারবে না, সত্যিকারও তাই হয়েছে। রাজকুমার প্রিয়তমার মতো হাইপ ক্রিয়েট করতে পারেনি, কিন্তু প্রিয়তমার থেকে রাজকুমার বেশি টাকা আয় করতে পারে। এর প্রধান কারণ হলো মার্কেটিং স্কিল। রাজকুমারকে ওভারসিজ মার্কেটে বাংলাদেশ থেকে বিগ রিলিজ করা হচ্ছে, যার কারণে রাজকুমার ওভারসিজ মার্কেটে ভালো আয় করতে পারে। নিজের 17 দিনের মধ্যে বাংলাদেশ থেকে আয় করেছে 21 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 19 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আয় করেছে 14 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 54 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 25 কোটি 58 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই রাজকুমার যখন রিলিজ হয়েছে অনেক দর্শক বলেছে রাজকুমার নাকি ভালো আয় করবে না, কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে রাজকুমার বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে, তাই হয়েছে। রাজকুমার কিন্তু অলরেডি 25 কোটি প্লাস বিজনেস করেছে। লং টাইম রানে হতে পারে মুভিটি বক্স অফিসে 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ফিল্ম 50 কোটি প্লাস বিজনেস করেনি, রাজকুমারই হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। এর প্রধান কারণ হলো ওভারসিজ মার্কেটে মুভিকে অনেক লোকেশনে রিলিজ করা। আপনারা যদি এখনও রাজকুমার, মোনা জিন্টু, ওমর না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।